আমি তো ভাড়া দিই, আমি তো ভাড়া দিই, পয়সা মিলু পাইব না। তেমন কিছু না, মামুনের পিছন থেকে খোঁচা লাগছিল তো সেজন্য চেক করছিল যে মোবাইলটা কিভাবে রাখছে। এই ব্যাগটা এবং খালি রাখলে বকা দিবে। ये क्या बोला तूने? খালি রাখলে বকা দিবে। कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है, कन्फर्म जन्नती है। বাহ, ও অন্যদিকে সদরঘাট করে রাখছে আর ওপরে নাকি মাথায় কাপড় দিচ্ছে। शाबाश। মমতা ব্যানার্জি মানে মাননীয় মুখ্যমন্ত্রীকে এত চটিকে স্পন্সর করে, কখনো ধুলো দেখিনি ওই চটিটাতে। যখনই দেখতে পাচ্ছি ক্যামেরায় জুতোটা দেখা যাচ্ছে, চটিটা মানে জুতো তো না, হাওয়াই চটি দেখা যাচ্ছে সাদা ফকফকে। আচ্ছা, সবসময় জেনারেলি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে মমতা ব্যানার্জির আশেপাশের লোকজন, মানে কেউ একটু ধুলো লাগতে দিচ্ছে না চটিটাতে। মানে এখন কম্পিটিশন শুরু হয়েছে তার জন্য, মানে পুরো সাদা, আসলে পুরো সাদা। গাইস, ওর বলার স্টাইলটা কিন্তু জোস ছিল। লেখাপড়া করতে গেলে তো এরকম মেয়ে বান্ধবী থাকবেই, ছেলে বন্ধু থাকবেই। উরি বাবারি, এখন বন্দুক নিয়ে আসছে। বন্ধু দেখার পর মা বলতেছে তুমি নাকি মন খারাপ করো, আমার বাসায় আসতে চাও না। আরে পাগল, আমি তো তোমার আন্টির মতো। তুমি যাও আমার মেয়ের সাথে ঘরে বসে গল্প করো, আমি চা নাস্তা দিই। কেরে ওরা দুইজন ঘরের ভিতরে ঢুকে এখন কি করছে, তাহাজ্জুদ পড়ছে। কথা সত্য, ওদেরকে যে রুমের ভিতর পাঠাচ্ছেন, ওরা কি রুমে যাওয়ার পরে গল্প করবে নাকি অন্য কিছু করবে সেটা তো একবার ভাববেন নাকি। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। বন্যার কারণে সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত, আর এরা দেখেন এখানে গান শোনাতে ব্যস্ত। এইটা কোনো কথা? আচ্ছা, মেয়েদের একটা কমন বিষয় আপনারা একটু কমেন্টে জানাবেন তো, মেয়েরা যদি কোনো কিছু চাওয়ার পর সেটা তারে না দেওয়া হয় তাহলে এভাবে লাফালাফি করার কারণ কি? আপনি কি পড়াশোনা করেন? কি ভাইয়া? না, আপনি পড়াশোনা করেন, আপনি বলতে লজ্জা কিসের? কিসে পড়েন আপনি? এটা কোনো কথা? ও নাকি পড়ালেখা করে, তাহলে ওর বলতে কিসের বাধা? তো গেছে, এটি কার বন্ধু হতে পারে অবশ্যই তার ভিডিওটি মেনশন করতে ভুলবেন না। চলো ভাই। ভাই রে ভাই, আমি আরো প্রথমে ভাবছিলাম যে এদের দুইজনের আজকে খবর আছে, পরে দেখি সারি উল্টা নাচা শুরু করে দিছে। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। তেমন কিছু না, আমার বন্ধু পিঠা বানালে তেলে দিলে মুখ খুলে যায়, সেজন্য তো পিঠার মুখে নাট মেরে দিচ্ছে যাতে তেলে দিলে মুখ না ছড়াই যায়। তো আপনাদের ভিতরে যাদের এই সমস্যা তারা নিনজা টেকনিকটা ফলো করতে পারেন। অসুবিধা হইছে, সব মেকআপ রেখে দিছে, বিরক্ত লাগছে। হ্যাঁ, মাত্র কিনে আসলাম, রেখে দিছে। এইটা কোনো কথা? তোমার চোখেতে হারিয়ে যায় আমার মন, কোন কালো চুল দেখে পাগল যে আমি। প্যারি সমাজ গই। আরে আমার আপুর সাথে কিন্তু আসলে অন্যায় হয়েছে, মেকআপটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন ছিল? মাত্রই কিনে আনছে, তারা নাকি মেকআপ রেখে দিছে, এটা কোনো কথা? দেশের প্রধানমন্ত্রী চেঞ্জ করা হয়েছে, এবার বাংলাদেশের জাতীয় ফলটাও চেঞ্জ করা হোক। হ্যাঁ ভাই, কাঁঠাল খাইতে ভাল লাগে না আমার। বিশ্বাস কর বোন, তুই আমার একেবারে মনের কথাই বলছিস, কারণ কাঁঠাল আমারও না একদমই ভাল লাগে না।
কে কোথায় আছেন এদিকে আসেন, এখানে রাহুলকে পাওয়া গেছে। আমরা নিয়ে এসেছি আপনার জন্য এই ত্রাণটা। চলো জলদি ধরো, খেয়ে হয় না বন্যায় সকলটা নিচে কি বাসাইয়া। কি আছে? চাউল নেই? চাল আছে, ডাল আছে, তেল আছে। আচ্ছা, মাইক্রোফোনটা নিয়ে আসো তো। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আমাদের সংস্থার নাম বলবেন, পরে আমাদের ধন্যবাদ জানাবেন। তাই সংস্থার নাম কি আপনার? আমাদের সংস্থার নাম হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ। কি? ধন্যবাদ হুমায়ুন এইড কিটা খরচ বাংলাদেশ। ধন্যবাদ হুমায়ুন এইড কিটা খরচ বাংলাদেশ। যে না প্রতিষ্ঠানের নাম তাতে এমন উত্তর দেবে, এটাই তো স্বাভাবিক নাকি? জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মালিক, আপনার আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? হায় হায়, গাড়ি কিত্তি অসম হ্যায়। একটা তো সাহস তোমার! মানুষ ছিল মানুষ, গান শোনানোর গায়ক আমি, কুমার শানু মানুষ। আমার কত হেডা জানো, পাওয়ার কত রঙে, আমার ভয়ে কাপড় ভিজায় বর্গি এবং মগে। আচ্ছা সর্বদাই তোমার নামে স্বয়ংক্রিয় রুল, আমার নামের উচ্চারণে করবে আমার ভুল, তুলবো তোমার দাঁতের তোয়াল, তুলবো তোমার মারি। আচ্ছা আপনি আমার ধর্মের বোন লাগেন, আমারও একটু প্লিজ শেখান না যে কিভাবে রাগ কন্ট্রোল করতে হয়। ভাইয়া এক পিস সেল হয় না, সর্বনিম্ন 2 পিস। চলো ভাই। আরে আপু, আন্দার বয়স আমছে এত কিউট, এত গেঞ্জি লাগতো না, এত লাগবে আন্দার আপু। আজ আন্দার প্রেমে হয়ে গেছি কই, আর গেঞ্জি দিয়ে কর মঙ্গা লাগবে ডাইরেক্ট আন্দারে। বাইরে ভাই, এরা কি জীবনেও ভালো হবে না নাকি? তো গাইস, আপনাদের ব্যাসের ভিতরে এরকম মেয়ে পাগলা বন্ধু কার কার আছে তারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে, আচ্ছা বিভিন্ন ধরনের কথা বলতেছে, আচ্ছা বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে, ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। তো রুকো যারা। আচ্ছা, আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে, আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি। আপনি কোন ডিপার্টমেন্টের কোন সেকশনের কোন হলের? আপনি সেটা একটু বলেন তো আমাকে কাইন্ডলি। আমি থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন ঝোড়ক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। সবার করো ভাই, আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। হাসিব বলো। ডাক্তার মশাই তাহলে ফাইলে পড়ে গেল না? তাদেরকে মন থেকে জানাই স্যালুট। তো গাইস, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন অংশটা সব থেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন না। যারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।